আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে স্কয়ার টেক্সটাইল নিয়ে আলোচনা করা হবে। স্কয়ার টেক্সটাইল কোম্পানিটা ওভারঅল কেমন, এটার ফান্ডামেন্টাল কিছু দিক, আর হচ্ছে স্কয়ার টেক্সটাইলের প্রাইসিংটা কেমন হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা স্কয়ার টেক্সটাইলের যে মুভমেন্টটা সেটা কেমন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমরা একটু চার্ট অ্যানালাইসিস করব। চার্ট অ্যানালাইসিস করে সেদিকগুলো আমরা একটু দেখব। তো প্রথমে আমি একটু ফান্ডামেন্টাল দিকটা একটু দেখতে যাচ্ছি। ফান্ডামেন্টাল দিকটা যদি আমি একটু দেখি, যে ন্যাভ হচ্ছে 43 টাকা, আর ইপিএস হচ্ছে, পারফরমেন্সের দিকটা যদি দেখি, এটা হচ্ছে আমরা অ্যাসেটটা দেখলাম। পারফরমেন্স ওভারঅল ইপিএস অ্যানুয়ালাইজ 9 টাকা 53 পয়সা দেখাচ্ছে, যেটা হচ্ছে একটা অ্যাজাম্পশন করা। গত বছর সেটা 3 টাকা ছিল, 3 টাকা 41 পয়সা, বর্তমানে সেটা 3 গুণ, প্রায় 3 গুণের কাছাকাছি অলরেডি চলে গিয়েছে। 3 গুণের চেয়ে একটু কম, তবে প্রায় 3 গুণ আমরা বলতে পারি। আর পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 7, অর্থাৎ এটা এখনো আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, তার ফেয়ার প্রাইসে হচ্ছে এখন নেই। আর আমরা যদি একটু তার এখন বর্তমানের প্রাইসিংটা দেখি, বর্তমানের প্রাইসিংটা হচ্ছে 59 টাকা, 69 টাকা। তো 69 টাকার একটি শেয়ার, যার ইপিএস হচ্ছে 9 টাকা, ন্যাব হচ্ছে প্রায় 43 টাকা। লাস্ট ইয়ার থেকে এই বছর ভালো করেছে। আর হচ্ছে স্কয়ার টেক্সটাইল, যেটা হচ্ছে স্কয়ার কোম্পানির একটি কনসার্ন, আমরা এটা একটু দেখব যে স্কয়ার কোম্পানির কনসার্ন নাকি। স্কয়ার গ্রুপ, জিআরওপি গ্রুপ, স্কয়ার গ্রুপের সবকিছু হচ্ছে দেখানো হচ্ছে, অনেকের জানা আছে বা আমাদেরও জানা আছে, তারপরেও দেখানো হচ্ছে সবকিছু যাতে একটা এভিডেন্স থাকে যে কিভাবে কি করা হলো। স্কয়ার টেক্সটাইলের ব্যাপারটা একটু দেখবো, যে টেক্সটাইলটা এটা স্কয়ার ফার্মা, আমরা স্কয়ার গ্রুপের দিকে আছি। হ্যাঁ, হ্যাঁ, এই যে স্কয়ার টেক্সটাইল দেখতে পাচ্ছেন, স্কয়ার হচ্ছে টেক্সটাইলের দিকেও কাজ করে। স্কয়ার টেক্সটাইলের দিকে 4টা কোম্পানি আছে অলরেডি। একটা হচ্ছে স্কয়ার টেক্সটাইল লিমিটেড, স্কয়ার অ্যাপারেলস, তারপর হচ্ছে স্কয়ার ডেনিম, ডেনিমেরও কাজ থাকে, আর স্কয়ার ফ্যাশন লিমিটেড। তো 4টা কোম্পানি হচ্ছে টেক্সটাইল সেক্টরের মধ্যে তাদের আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মধ্যে একটা কোম্পানি, মানে এই 4টা কোম্পানির একটি কোম্পানি লিস্টেড, অর্থাৎ স্কয়ার টেক্সটাইল লিস্টেড। তো এই জায়গায় অবশ্যই এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এতটুকু আমরা ধারণা পেয়ে যাচ্ছি স্কয়ার গ্রুপের একটা কোম্পানি, আর তার মধ্যে হচ্ছে তারা টেক্সটাইল সেক্টরে 4টা উইং এ কাজ করতেছে। 4টা উইং এর মধ্যে ডেনিম একটা, স্কয়ার অ্যাপারেলস, তারপর ফ্যাশন লিমিটেড, আর টেক্সটাইল নিয়ে কাজ করতেছে। 4টা উইং এ কাজ করতেছে। তো সেই জায়গায় হচ্ছে স্কয়ার টেক্সটাইলটা কতটুকু স্ট্রং হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এটা বোঝানোর জন্য যে ফান্ডামেন্টালটা খুবই স্ট্রং একটি কোম্পানি। আর আমরা যদি টোটাল নাম্বার অফ শেয়ার দেখি, টোটাল নাম্বার অফ শেয়ারের মধ্যে পাবলিক হোল্ডিং শুধু 12%, 19 কোটি শেয়ার, তার মধ্যে 12% হচ্ছে পাবলিক হোল্ডিং, ইনস্টিটিউট 22%, ডিরেক্টর হচ্ছে 61%, ফরেনও 3% হোল্ড করতেছে। তো আনডাউটেডলি হচ্ছে এটা খুবই ভালো একটি শেয়ার, কোনো ডাউট ছাড়াই বলে দিতে পারবো, বা এটা যে কেউ অবশ্যই বলতে পারবে যে স্কয়ার টেক্সটাইল খুব ভালো একটি শেয়ার। তো ফান্ডামেন্টাল দিকটা আমরা একটু দেখলাম। এখন যে জিনিসটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে যে প্রাইস চার্ট, প্রাইজিং এর যে ব্যাপারটা সেটা একটু দেখবো। স্কয়ার টেক্সটাইলের লাস্ট যে গ্রোথ, আমরা স্কয়ার টেক্সটাইলের একটু গ্রোথটা দেখবো। ন্যাফটা একটু দেখি, যে ন্যাফটা বর্তমানে 43 টাকা দেখাচ্ছে, গত বছর 38 টাকা, আর এই জোনটার মধ্যে ছিল 40 টাকার নিচে। ন্যাফটা কাছাকাছি আছে। আর ইপিএসটা যদি দেখি, ইপিএসটা হচ্ছে গত বছর 3 টাকা ছিল, তার আগের বছরগুলোতে 2 টাকা 43, 2 টাকা 50, 2020 করোনার কারণে একটু কম হয়েছিল। বর্তমান বছরে হচ্ছে সেটা 3 গুণ অলরেডি চলে গিয়েছে, 9 টাকার কাছাকাছি চলে আসছে। তো আমরা বুঝতেই পারতেছি যে কি পরিমাণ একটা রেডিক্যাল চেঞ্জেস আসছে। এখন আমরা একটু দেখব যে গত বছর প্রাইজিংটা কেমন ছিল, 2019 এর প্রাইজিংটা কেমন ছিল, এরপর বর্তমানের প্রাইজিং এর সাথে সেটা একটু কম্পেয়ার করে ওই পজিশনটা আমরা একটু দেওয়ার চেষ্টা করব, যে তাহলে এই বছর যে পরিমাণ ইপিএস দেখাচ্ছে সেই অনুযায়ী
প্রাইসিংটা কেমন হওয়ার সম্ভাবনা রাখতে পারে, এই জায়গাটা আমরা একটু দেখব। এখন যেটা দেখব সেটা হচ্ছে স্কয়ার টেক্সটাইলের 2018 এবং 19-এর দিকে যে প্রাইসিংটা, চমৎকার একটি জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 2018-র দিকে অবশ্যই শুরু, যখন এটা এই জায়গাতে সম্ভবত শুরু, লিস্টেড ইয়ার 2015 নাকি আমি ঠিক জানি না, বা এখানে ফুল যে চার্টটা ফুল ইয়ারে শো করছে না। তো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2018-র দিকে প্রাইসিংটা ছিল বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গার মধ্যেই ছিল, অর্থাৎ 70 টাকার দিকে। 2020-21-এর দিকে এটা হচ্ছে প্রাইসটা অনেক নিচে নেমে গিয়েছিল, এন্ড তারপর থেকে আবার সেই আগের জায়গায় অর্থাৎ 18-তে যে পজিশনে ছিল সেই জায়গায় আছে। তো আমি ব্যাপারটাকে একটু সাম আপ করি। 2018-তে প্রফিট ছিল 2 টাকা সামথিং, প্রাইসিং ছিল 69 টাকা। 2021-এ ছিল প্রফিট 3 টাকা সামথিং, 3 টাকা 40 পয়সার মতো, প্রাইসিং হয়েছে 69 টাকা। 2022-এ কিন্তু প্রফিটটা 3 টাকা না বা 2 টাকা না, 2022-এ প্রফিটটা হচ্ছে তার 3 গুণ। অর্থাৎ আমি যদি উইথাউট এনি ক্যালকুলেশন এই জায়গাকে বর্তমান জায়গাকে আমি 3 গুণ করে দিই তাহলে প্রাইসটা অনেক বেশি হয়ে যায়। আর যদি 3 গুণও করা হয়, 3 গুণ করলে হয়তো বর্তমানে 70 টাকা আছে, 3 গুণ করলে 200 টাকা দেখাত। 3 গুণও যদি করা হয় তাহলে আমাদের হচ্ছে পি রেশিও প্রায় হবে প্রায় 20 to 25% এর কাছে, 20 to 25 পি রেশিও, যেটা খুব একটা বেশি না, ফেয়ার ভ্যালু বলা যেতে পারে। ঠিক আছে, তো এই জায়গায় হচ্ছে বর্তমান যে আমাদের স্কয়ার টেক্সটাইলটা, আমি বলবো স্কয়ার টেক্সটাইলের খুব ইন্টারেস্টিং একটা জোনে আছে এখন, একটা ইনভেস্টেবল একটা জায়গার মধ্যে বর্তমানে আছে। আমরা একটু দেখব যে স্কয়ার টেক্সটাইলের ফ্লোর প্রাইসটা কত, আর এখানে হচ্ছে আমাদের লাস্ট যে সাপোর্ট জোন সেটা কত। ফ্লোর প্রাইস হচ্ছে 67 টাকা, অর্থাৎ এই জায়গাটা মোটামুটি বলা আছে, আমরা এই জায়গাটা ধরতে পারি। ফ্লোর প্রাইস হচ্ছে এই জায়গাটা, আর এই জায়গায় আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে খুবই একটা স্ট্রং সাপোর্ট জোন, অর্থাৎ এর নিচে আসলে আমাদের সাপোর্ট জোন দেওয়ার দরকার আমি মনে করছি না। তারপর আমি একটা দিয়ে নিচ্ছি যে যদি লাক বাই চান্স ফ্লোর প্রাইস উঠানো হয় আর যদি ফার্দার আমাদের সাপোর্ট জোন দেখতে হয় তাহলে সেটা হচ্ছে আরেকটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে 60 টাকার দিকে। তো আমার মনে হয় না এই সাপোর্টটা আমাদের খুব দরকার, কারণ হচ্ছে এই সাপোর্টটাই যথেষ্ট। এই সাপোর্টের নিচে প্রাইসটা আসবে বলে আমি মনে করছি না, যা হবে শুধু উপরের দিকে হবে স্কয়ার টেক্সটাইলের ক্ষেত্রে, আমি তাই মনে করছি। রেজিস্ট্যান্সটা যদি বলি, রেজিস্ট্যান্সটা খুব স্বচ্ছভাবে দেখা যাচ্ছে যে 74 টাকা, অর্থাৎ আপনি 74 থেকে 75 টাকা এই জায়গাটা ধরে নিতে পারেন। এর পরের যে রেজিস্ট্যান্সটা সেটা যদি বলি সেটা হচ্ছে 82 টাকা, 80 থেকে 82 টাকা। এরপরে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে যে পর্যন্ত ডাটা আছে সেই ডাটা অনুযায়ী আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রায় 94 টাকা, 94 টাকার দিকে। তো এই তিনটা রেজিস্ট্যান্স আসলে ব্রেক করা স্কয়ার টেক্সটাইলের জন্য যে খুব একটা কঠিন ব্যাপার এমনটা না, খুবই সহজ। স্কয়ার টেক্সটাইল যদি ব্রেক করে এই রেজিস্ট্যান্স গুলো ব্রেক করা খুবই সহজ, আর খুব যে সময় লাগবে বা খুব যে হচ্ছে মুভমেন্টটা অনেক সময় নিয়ে করবে আমি মনে করি ব্যাপারটা এমন না, কারণ স্কয়ার টেক্সটাইলের পারফরমেন্স গত বছরের থেকে 3 গুণ বেড়েছে। একটা শেয়ারের পারফরমেন্স যদি এগ্রেসিভলি বাড়ে, আর স্কয়ার গ্রুপের একটা কোম্পানি যেটার মধ্যে স্বচ্ছতা সবসময় থাকে, সো এই দিকে হচ্ছে আমার মনে হয় না যে কোনো রকমের যে কি বলে ইনভ্যালিড কোনো ডাটা এখানে রিপ্রেজেন্ট করে প্রফিটকে বাড়াবে, এরকম কোনো কিছু আমার মনে হয় না। এটা খুব একটা ফেয়ার কোম্পানি, আর স্কয়ার গ্রুপ খুব একটা নামকরা কোম্পানি। তার মধ্যে আমরা দেখেছি যে স্কয়ার গ্রুপের যদি আমরা বিজনেস ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, তাদের বিজনেসগুলো আমাদের রিসার্চ করতে করতে 1-2 মাস লেগে যাবে, ব্যাপারটা হচ্ছে এমন। তাছাড়া টেক্সটাইলের মধ্যে তাদের 4টা কোম্পানি আছে, সো স্কয়ার টেক্সটাইল হচ্ছে তাদের ওয়ান অফ কোম্পানি, 4টার মধ্যে একটা। এখন সেই হিসেব করলেও 94 টাকা মোটামুটি এই রেজিস্ট্যান্সটাকে খুব সহজেই টাচ করবে। আর আমরা একটু রিট্রেস করে দেখব ব্যাপারটা। ফ্রেন্ড রিট্রেসটা যদি করি যে নেক্সট প্রাইসটা হচ্ছে কোথায় যাচ্ছে,
বর্তমানে প্রাইস আছে 70 টাকা, আর অ্যাকর্ডিং টু দ্য রিট্রেসমেন্ট অনুযায়ী হচ্ছে মিনিমাম তো আসলে 130 টাকার দিকে যাওয়ার কথা। রিট্রেসমেন্ট অনুযায়ী দেখাচ্ছে যে এই জোনটাকে অবশ্যই টাচ করার কথা উইদিন ফিউ মান্থস, কারণ হচ্ছে যে প্রফিটটা আসছে আর সেটার একটা ডিভিডেন্ডের যে ইফেক্টটা পড়বে সেটার ইম্প্যাক্ট অনুযায়ী মিনিমাম তো 130 টাকার দিকে যাওয়ার কথা, অর্থাৎ প্রায় দ্বিগুণের কাছাকাছি হওয়ার কথা। রিট্রেসমেন্ট তাই বলতেছে। তো আমি আসলে এই জায়গার ক্ষেত্রে আমি এই পয়েন্টটাকে অবশ্যই সাপোর্ট করব যে 130 টাকা স্কোয়ার টেক্সটাইলের জন্য খুব একটা বড় মুভমেন্ট বলে আমার মনে হয় না। ইভেন এটা খুবই ফেয়ার প্রাইস হবে। ইভেন হচ্ছে আমি বলতে পারবো যে বর্তমান ইয়ারের অর্থাৎ প্রেজেন্ট ইয়ারের যে পারফরমেন্স সেই পারফরমেন্স অনুযায়ী এই প্রাইজিংটা আন্ডার ভ্যালুড থাকবে, 130 টাকা হওয়ার পরও আন্ডার ভ্যালুড থাকবে। ক্যালকুলেশন যদি করি অর্থাৎ পি রেশিও কেমন থাকতে পারে, ক্যালকুলেশন যদি করি যে পি রেশিও কেমন থাকতে পারে অর্থাৎ 130 টাকা যাওয়ার পরও, তাহলে সেটা প্রায় 13 থেকে 14 হওয়ার সম্ভাবনা, প্রায় 13 থেকে 14 হবে, 14 পি রেশিও 14 হবে। সো এই জায়গাতেও পি রেশিও যদি 14 হয় এই জায়গাতেও উপরে ওঠার আরো সম্ভাবনা আছে। ইনিশিয়াল পর্যায়ে আমি হচ্ছে 130 পর্যন্ত ধারণা করতেছি যে প্রাইসটার মুভমেন্ট নেক্সট লেভেলগুলোকে ক্রস করে, অর্থাৎ নেক্সট যে রেজিস্ট্যান্স গুলো আছে সেটা হচ্ছে 74, 82 এবং 94, এই রেজিস্ট্যান্স গুলোকে ক্রস করে তার প্রিভিয়াস যে ডাটা সেই ডাটা অনুযায়ী এই রেজিস্ট্যান্স গুলোকে ক্রস করে সে হচ্ছে 100 পর হচ্ছে 130 কে টাচ করবে বলে আমার ধারণা। আর এর মাঝখানে মাইনর কারেকশন অবশ্যই থাকতে পারে, আমি বলবো না যে এমন যে কারেকশন থাকবে না, মাইনর কারেকশন অবশ্যই থাকতে পারে। তবে এই ধরনের শেয়ারগুলো হচ্ছে লং টার্ম হোল্ড করার মতো শেয়ার, অর্থাৎ কেউ যদি নেক্সট এক বছরে যদি কেউ হোল্ড করে, সো এই ধরনের কোম্পানিগুলো থেকে রিটার্নটা খুব ভালো পরিমাণে আসে। এগুলো হচ্ছে লং টার্ম, শর্ট টার্ম হচ্ছে 1 বছর, লং টার্ম হচ্ছে মিনিমাম 5 থেকে 7 বছর। এই ক্ষেত্রে হচ্ছে ইনভেস্টমেন্ট আপনার খুব ভালো পরিমাণে বা রিটার্নটা দিয়ে থাকে। তো আমি হচ্ছে সবকিছুই মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম যে বর্তমান পজিশন থেকে উইদিন ফিউ মান্থস সেটা হচ্ছে 130 টাকার মুভমেন্টে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, আর এটা যাওয়াটাই উচিত কারণ বর্তমানের প্রাইসটা আসলে নিচের দিকে আছে, আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আর এর সাথে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করব যে গ্লোবাল যে ইকোনমির সিচুয়েশন, যেমন রাশিয়া আর ইউক্রেনের যে যুদ্ধটা চলতেছে সেটার উপর অর্থাৎ যে ইউরোপিয়ান ইউনিয়নের যে নেশনগুলো কান্ট্রিগুলো আছে তাদের সাথে হচ্ছে আপনার যে সিচুয়েশনটা আছে সেটা কি বলে অর্থনৈতিক বা রাজনৈতিক যে সম্পর্কগুলো সেগুলোর যদি কোনো প্রতিক্রিয়া না হয় ওভারঅল ইকোনমিতে, গ্লোবাল ইকোনমিতে, তাহলে খুব ভালোভাবেই মুভমেন্টটা 130-এর দিকে যাবে বলে আমি মনে করছি। তো এই পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো যদি কিছু জানার থাকে, অ্যানালাইসিস জানার থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে দিবেন, আমরা সেটা কভার করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, ধন্যবাদ।